কে তুমি? একেবারে চিৎকার করবেন না, ছুরিটা কিন্তু গলায় চালিয়ে দেবো। দাও, তোমার পরিচয়? এই শহরের একজন মাস্তান, নাম রাজা। এখানে কি চাই? আমাকে সারা পুলিশ তাড়া করেছে, যে কোনো সময় এখানে আসতে পারে। আপনি যদি আপনার স্ত্রীকে বাঁচাতে চান, বলবেন যে আমি আপনাদের বাড়িতে আসিনি। বাড়িতে কেউ আছেন? আপনারা? আরে সত্যনারায়ণ বাবু যে, এটা আপনার বাড়ি নাকি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনার ঘরে কোনো মস্তান ঢুকেছে কি? না তো। ভয় মিথ্যে বলছেন না তো? দেখুন, সত্যনারায়ণ জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। বিরক্ত করার জন্য দুঃখিত, চলি। শুধুমাত্র তোমার জন্য আমার স্বামী এই জীবনে প্রথম মিথ্যে কথা বলল। তুমি বলছো তুমি এই শহরের একজন মাস্তান, কিন্তু তোমার চেহারা দেখে তো মনে হয় না তোমার জন্ম কোনো নোংরা জায়গায় হয়েছে। পুলিশ চলে গেছে, তুমি এখন যেতে পারো। চলে তো যাবেই, কিন্তু ও আমার অহংকারে আঘাত করেছে, তোমাকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছে। শোনো, তোমার মা কিন্তু তোমাকে মাস্তান হওয়ার জন্য জন্ম দেয়নি। আজ তোমার মতো আমার নিজের যদি কোনো সন্তান থাকতো, তাহলে তোমাকে বুঝিয়ে দিতাম সন্তান মা বাবার কত স্নেহের হয়, আদরের হয়, অহংকারের হয়। আমার তো সন্দেহ হয় তোমার মতো সন্তানের পরিচয় তোমার মা বাবা দেন কিনা। জীবনের চাহিদা মেটানোর জন্য যদি মাস্তানি করতে হয়, হাতে ছুরি তুলে নিতে হয়, তাহলে পুরুষ হয়ে জন্মেছিলে কেন? চুপ করো না, ওনাকে বলতে দিন। আমার জীবনে এই প্রথম কেউ আমাকে শাসন করলো। আসলে সবাই এই রাজা মাস্তানকে ভয় পায়, তাই আমার মুখের উপর দাঁড়িয়ে কেউ কখনো কোনো কথা বলতে পারেনি। আপনি বিশ্বাস করবেন, বেকার জীবনে মার মৃত্যুর সময় মার মুখে এক ফোঁটা ওষুধ তুলে দিতে পারিনি, তাই মার মৃত্যুর পর এই জীবনের প্রতি ঘৃণা নিয়ে শ্মশানে মার মুখে আগুন দিয়ে হাতে মাস্তানি ছুরিটা তুলে নিয়েছিলাম। আমার এই মাস্তানি জীবনে কোনো মায়ের মতো দেবীর দর্শন পাইনি, আজ এই প্রথম দেবীর দর্শন পেলাম। আজ আপনার স্বামী আমাকে বাঁচানোর জন্য মিথ্যে বললেন, তার জন্য আপনি আমাকে শাসন করলেন, আবার জীবনের ফুল পথটা দেখিয়ে দিলেন। অমানুষ রাজার মধ্যে জাগিয়ে তুললেন মানুষ রাজাকে। দেবী দর্শন করতে গেলে প্রণামী দিতে হয়, তাই সেই প্রণামী হিসেবে আমার মাস্তানি জীবনের এই ছড়িখানা আমি আমার মায়ের চরণে দিয়ে গেলাম।